বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বছরে একজন গবেষকের কি কাজ হতে পারে? নতুন বছরে আমি প্রথমেই বলবো যে আমাদের পিছনের যে কাজগুলো আছে এগুলোকে আগে গুছিয়ে ফেলা। হ্যাঁ? আ আ তারপর হচ্ছে পরবর্তী ১ বছর আমরা কি করব তার একটি পরিকল্পনা সাজানো এবং সেই পরিকল্পনাটাকে আমরা আ আ ৩ মাস বা ৪ মাস অন্তর আমরা ভাগ করে নিতে পারি। আমরা ৩ মাস অন্তর ৪ টা সেগমেন্টে ভাগ করে নিতে পারি। এবং তৃতীয়ত হচ্ছে আমরা ১ বছরের একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাতে পারি। আশা করা যায় আমরা যেটুকু এক্সপেক্ট করব তার 70% to 80% যদি আমরা অ্যাচিভ করতে পারি সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেক সময় তার 50% ও অ্যাচিভ করতে পারি না আমরা যা প্ল্যান করি। তো সেই জন্যে আমরা কেরিয়ার গোলের ক্ষেত্রে বা রিসার্চ গোলের ক্ষেত্রে আমরা ৩টা স্টেপ অবলম্বন করতে বলি। প্রথমত হচ্ছে একটা হচ্ছে লং টার্ম গোল, যে আগামী ৫ বছরে আমি কোথায় যেতে চাই, হ্যাঁ? তো এই ৫ বছরের যে গোলটা, এই গোলটাকে আমরা শর্ট করার জন্য আমরা একটা মিড টার্ম গোল দাঁড় করাতে পারি যে আগামী ১ বছরে আমি এই ৫ বছরের গোলকে অ্যাচিভ করার জন্য ১ বছরে আমি কোন কাজগুলো কমপ্লিট করতে চাই। সেই ১ বছরের টার্গেটটাকে ফিল আপ করার জন্য আগামী ৩ মাস আমার কি করণীয়? এভাবে যদি আমরা ফ্রেগমেন্ট করে নিই তাহলে আমাদের কাজটা খুব অর্গানাইজড হবে আশা করা যায়। তাহলে প্রথমত আমি বলবো যে সেটা হচ্ছে পিছনে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আগে আমরা গুছিয়ে নিই। আমরা একটা লিস্ট করি যে আমার কোন রেজাল্ট অ্যানালাইসিসগুলো এখনও বাকি আছে, আমার যে পেপারগুলো ইন প্রোগ্রেস আছে বা যেগুলো আমার এগুলোর কি খবর, আমার যে পেপারসগুলো ড্রাফট করা আছে সাবমিট করা হয় নাই, এগুলোর আমি লিস্টিং করি। আমার যে পরিকল্পনাগুলো আগে নিয়েছিলাম এগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বিগত বছরের একটা কনক্লুসিভ রিমার্কস আগে আমরা তৈরি করি। তাহলে সেই কাজটিকে আমরা চেষ্টা করি যে প্রথম মাসের মধ্যে আমার বিগত বছরের যেগুলো ইনকমপ্লিট ছিল এগুলো আমি প্রথম মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো, এরকম একটা টার্গেট। তারপর আমরা যেটা বললাম যে আমার ১ বছরের টার্গেট আমি একটা লিস্ট করি যে আগামী ১ বছরে আমি কি করতে চাই। ১ নাম্বার হতে পারে আগামী ১ বছর আমি কোন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করব। দ্বিতীয়ত আমার যদি কোনো ডিগ্রি রিকোয়ারমেন্টস থাকে আগামী ১ বছরের মধ্যে আমি এই ডিগ্রিটা অ্যাচিভ করতে চাই। হ্যাঁ? ২ ৩ নাম্বার হতে পারে যে আমার আগামী ১ বছরের মধ্যে আমি এই রিসার্চগুলো কমপ্লিট করতে চাই। হ্যাঁ? ৩ ৪ নাম্বার হতে পারে আমাদের একটা কেরিয়ার নেটওয়ার্কের খুব প্রয়োজন হয় যে আগামী ১ বছরের মধ্যে আমি এই নেটওয়ার্কগুলো বিল্ড আপ করতে চাই। তো মোটামুটি এই ৪টি ধাপে আমরা আমাদের কাজগুলোকে সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ১ বছরের যে ফ্রেমওয়ার্কটা আমি লিস্ট করলাম সেখান থেকে আমি প্রায়োরিটি বেসিসে আমি প্রথম ৩ মাসের মধ্যে আমি সেই কাজগুলোকে শুরু করে দিই। হ্যাঁ? যে কাজগুলো আমার প্রথম ৩ মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব। আবার কিছু কাজ থাকবে যেটা প্রথম ৩ মাসে কমপ্লিট হবে না। হয়তো আমি একটা গ্র্যান্টে অ্যাপ্লাই করব সেটা জুলাইয়ে। হ্যাঁ? তো সেটাকে আমি জুলাইয়ের জন্য রেখে দিলাম। আবার হয়তো আমি একটা ডিগ্রি রিকোয়ারমেন্ট আছে আমার সেটা অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। তা আমি সেটাকে অক্টোবরের টার্গেটে রেখে আমি প্রথম ৩ মাসের মধ্যে সেই ডিগ্রি রিকোয়ারমেন্টসের কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ? আমার যে পেপারসগুলো রেডি আছে এগুলো সাবমিট করতে হবে। হ্যাঁ? এগুলো আমি প্রথম ৩ মাসের মধ্যে আমি রেখে দিই। হ্যাঁ? তারপর আমি আমার টোটাল কাজটাকে প্রথম ৩ মাসের মধ্যে আমি গুছিয়ে নিই। ৩ মাসের মধ্যে আমার যে কাজগুলো ইনকমপ্লিট থাকবে এই কাজগুলো আমি পরবর্তী ৩ মাসের জন্য আমি আবার এক্সটেন্ড করব। যে পরবর্তী ৩ মাসে আমি এই কাজগুলোকে আমি গুছিয়ে নিব। তো এভাবে ৬ মাসের মধ্যে যদি আমার গোছানোর প্ল্যান থাকে আশা করা যায় ১ বছরের মধ্যে অবশ্যই সেটা সার্থকভাবে কমপ্লিট হবে অথবা তার ম্যাক্সিমাম কমপ্লিট হবে, যেটা আমাদের একজন রিসার্চারের জন্য খুব প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।